একটু বিশ্লেষণ করা দরকার যে আমরা আমরা শিখেছিলাম কি, যারা আমাদের সমাজটাকে যদি বিশ্লেষণ করে, আগে আমাদের এই সমাজটা তো একদিনে হয়নি, অনেক দিন ধরে সমাজ চাইছে। যখন সমাজের শুরু হয় তখন আমাদের ব্যাপার ছিল যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চতুরাশ্রম ধর্ম ছিল। এবং একেবারে বেদ অধ্যয়ন করা হতো। আশ্রমে গিয়ে ছাত্রেরা বেদ অধ্যয়ন করত এবং লেখাপড়া শিখত। লেখাপড়া শিখে তারা বাড়িতে ফিরে আসতো, সংসার ধর্ম পালন করত। তারপরে বঙ্কিমচন্দ্র বলেছেন 50 ঊর্ধ্বে বনম্রজের, 50-এর ঊর্ধ্বে তারা মন, অর্থাৎ মানে সংসার থেকে মনটা উঠিয়ে নিয়ে একটু আত্মবিক্ষা করত, আত্মসমীক্ষা করত এবং সমাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা করত। তারপরে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে আমাদের নতুন ভাবে মানে পরজন্মের কথা ভাবত। তো তারপরে আস্তে আস্তে সেভাবে তো সমাজ চলে না, আস্তে আস্তে সমাজটা এগিয়ে 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 গেল নিয়ে একেবারে আমরা এখন এসে পৌঁছেছি। এখন একেবারে একবিংশ শতাব্দী। এই একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পারছি যে শিক্ষাটা কোথাও যেন এমন একটু নড়বড়ে হয়ে গেছে। এই নড়বড়ে হয়ে গেছে, তার জন্য বহু রকম বিদ্যালয় খোলা দরকার। অনেক রকম বিদ্যালয় হচ্ছে, বাংলা মাধ্যম হচ্ছে, ইংরাজি মাধ্যম হচ্ছে। যিনি এখানে বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তৃতা দিলেন, তিনি ইংরেজি ভাষার মাধ্যমেই আমাদের কাছে বক্তব্য রেখেছেন। তারপরে ছোটদের যেরকম স্কুল হচ্ছে, এই যাকে বলে প্লে স্কুল, আপনারা যারা খুলেছেন সেরকম বহু জায়গায় হচ্ছে। ইংলিশ মিডিয়াম হচ্ছে। বাংলা স্কুলের প্রতি, বাংলা মহাবিদ্যালয়ের প্রতি, বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাত্রছাত্রীদের অনীহা দেখা যাচ্ছে। এই যে দেখবেন, আপনারা সংবাদপত্রে পড়বেন যে কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় ছাত্রের অনুপস্থিতি, ছাত্ররা পড়াশুনো পড়ছে না এবং তার বদলে খালি পরীক্ষার সময়ে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই জন্যই মাস্টারমশাইরা, যারা সমাজের, যারা অনেকদিন ধরে শিক্ষাদান করেছেন, উনি অন্যভাবে সমাজকে দেখেছেন, তা এই সমাজে একটু অবনমন লক্ষ্য করছেন। তাহলে আমরা আমাদের একটা নীতিবোধটা গেছে বলে এটা হচ্ছে, আমার মনে হচ্ছে। আমার বন্ধু আছে, তা আমাদের নীতিবোধটা গেছে বলেই মনে হচ্ছে। আগে বলা হতো কি, সর্বরী ভূষণং চন্দ্র, নারীনাং ভূষণং পতি, পৃথিবী ভূষণং রাজা, বিদ্যা সর্বস্ব ভূষণ। যে আমরা আমরা যে ভালো জামা কাপড় পরি, আমাদের তো তিনটে জিনিস দরকার, একটা অন্ন, বস্ত্র আর বাসস্থান। এই অন্ন, বস্ত্র আর বাসস্থান যদি প্রথম প্রাথমিক পর্যায়ে আমরা না পাই, তাহলে আমাদের মনুষ্য জীবনের যে ন্যূনতম প্রয়োজন সেইটা পরিশুদ্ধ হয় না, সেইটা আমাদের প্রাপ্তি হয় না। অন্ন পেলাম, বস্ত্র, যে আমরা যত ভালো জামা পরবো তত ভালো আমাদের দেখতে সুন্দর লাগবে। মহিলারা যত সাজসজ্জা করেন, এই যে স্কুলটা আজকে উদ্বোধন হচ্ছে, নতুন ভাবে সাজিয়েছেন, কেন না দেখতে ভালো লাগছে বলে। তারপরে এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না, তখন স্বাভাবিক নিত্য ছন্দে ফুলটা ফেরত আসবে, ফিরে যাবে। তাহলে সর্বরী ভূষণং চন্দ্রা, সর্বরী হচ্ছে রাত্রি। কালকে মানে অবস্থা পেরিয়ে গেছে, আজকে প্রতিপদ। আজ থেকে দেখুন চাঁদ একটু করে এক কলা করে উঠবে। এবং রাত্রিবেলায় যদি আপনার লোডশেডিংও হয়ে গিয়ে থাকে, তাহলে যদি চাঁদের আলো থাকে, তাহলে সেই রাতে চাঁদের আলোটাই হচ্ছে রাত্রির অলঙ্কার। সর্বরী ভূষণং চন্দ্র, নারীনাং ভূষণং পতি, নারীদের ভূষণ হচ্ছে একমাত্র স্বামী। নারীদের ভূষণ, এটা একটা সমাজের অনুশাসন ছিল। আর পৃথিবীর ভূষণং রাজা, পৃথিবীর ভূষণ হচ্ছে রাজা। তখন রাজধর্ম ছিল, মনুসংহিতায় আছে। এখনো আমাদের রাজধর্মটা অন্যভাবে আছে। আমাদের সংবিধান চলছে, আমাদের গণতন্ত্র হয়েছে, আমাদের গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের মত প্রকাশ করে একটা সরকার গঠন করছি।
এই পৃথিবী ভূষণ রাজা আর কি বিদ্যা সর্বস্ব ভূষণ। এই বিদ্যা হচ্ছে সবার অলংকার। এই বিদ্যা যদি না থাকে তাহলে আমরা কোথাও কোন রকম কোন সম্মান থাকে না। এইটাই হচ্ছে আমরা ভুলে গিয়েছি। আমরা আমাদের ধরুন ছেলে মেয়েদের এখন নানাভাবে জীবন সংগ্রামে, যারা পিতা মাতাদের জীবন সংগ্রামে দিন অতিবাহিত করতে হয়। তার জন্য ছাত্রছাত্রীদের সবাই চান যে আমার ছেলেটি আমার মেয়েটি তারা বড় হোক এবং বড় হয়ে আমাদের সকলেরই এখন সন্তান অত্যন্ত কম, এই সন্তানটি আমার বড় হোক। তার জন্য একটা প্রতিযোগিতার ব্যাপার আমাদের চলে এসেছে। এই প্রতিযোগিতার ব্যাপার চলে আসার জন্য আমরা নানাভাবে বৈধ উপায়ে তো বড় একটা হয় না, মানে হলে তো খুবই ভালো, মানে অবৈধ উপায়ে আমরা সেই রকম ভাবে আমাদের জায়গায় নিয়ে যেতে চাইছি। সমাজটাও অনেক অবৈধ উপায়ে চলছে, এটা কিন্তু বলতে কোনো বাধা নেই। সমাজটাও অবৈধ উপায়ে চলছে, তার প্রতিফলন হচ্ছে এই আমাদের শিক্ষা ব্যবস্থায়। মাস্টারমশাই বলছেন বিকাশ। আমাদের যে এখন শিক্ষা দপ্তরের নাম হয়েছে বিকাশ ভবন। এই বিকাশ ভবন কিসের বিকাশ? না মানুষের এই যে ছেলেদের আপনারা ভর্তি করেছেন, এগুলো তো ভাবার আত্মবিশ্লেষণ। ছেলেদের ভর্তি করেছেন, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তার শরীরের বিকাশ হচ্ছে, দেহের বিকাশ আস্তে 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 বড় হচ্ছে। তারপরে তার মনের বিকাশ হচ্ছে, মনে মনে সে ভাবতে শিখছে যে আমার স্কুলে আসা কেন না, আমার পরিবারের বাইরেও অন্যের সঙ্গে মিশতে হবে। অন্যের সঙ্গে যদি আমি ভালোভাবে না মিশি, আমার যদি সৌমনস্য বোধ না থাকে, তাহলে আমার মনটা বড় হবে না। আমি অত্যন্ত একলা হয়ে থাকবো। একলা হয়ে থাকলেই আমার দম্ভ, আমাকে দম্ভ অহংকার গ্রাস করবে। আর দেহের বিকাশ হবে, মনের বিকাশ হবে, তারপরে আত্মার বিকাশ হবে। আমি বুঝতে চেষ্টা করব যে একেবারে স্বামীজি বলে গেছেন, education is the manifestation of perfection already in man. প্রত্যেক মানুষের মনেই একটা প্রতিতৃপ্তি থাকে, সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে শিক্ষা। ওই যে খুব সুন্দর গান করেছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। রবীন্দ্রনাথ এমনি লিখে যাননি, ছন্দ মেলাবার জন্য লেখেনি। এই আগুনটা আমাকে পুড়িয়ে নিয়ে যাক। এই পুড়িয়ে নিয়ে গেলেই আবার আত্মশুদ্ধি হবে। রবীন্দ্রনাথ আরেক জায়গায় কবিতাতে বলছেন, ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে। আর গন্ধ কি চায়? গন্ধ যে চাহে থাকিয়া ধূপের জুড়ে। এই গন্ধ যে আমাকে পুড়িয়ে দিচ্ছে, তার চারিপাশে গন্ধ পাচ্ছে। এটা অদ্ভুত ভাবে ভাবা। আর ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে। ধূপ আপনি তুলে দিন, এই ধূপ কাঁদছে কেন? কিন্তু ধূপ আপনাকে অপরকে সুগন্ধ দেবে। সেই সুগন্ধটা কি করবে? পুরা জায়গাটাতে যারা আছে সবাইকে আনন্দ দেবে। এইটাই হচ্ছে শিক্ষার মূল্য। এই জন্যই শিক্ষা। এইটা আমার খুব ভালো লাগলো যে নাম দিয়েছে লন্ডিনিয়াম গীত। মানে এগুলো এই যে ইউএফ, এই অক্ষরটা হচ্ছে একটা খুব ভালো অক্ষর। এইটা কিন্তু প্রথম শুরুর সংকেত হিসেবে ব্যবহার করা হয়। যেমন প্রিমিয়াম সিঙ্গুলার নাম্বার, তার প্লুরাল নাম্বার হচ্ছে প্রিমিয়া। তারপরে অ্যাজেন্ডাম, কোন মিটিংয়ের যদি আলোচ্য সূচি থাকে একটা, তাকে বলে অ্যাজেন্ডাম। আর যদি অনেকগুলো আলোচ্য সূচি থাকে, তাকে বলে অ্যাজেন্ডা। লন্ডিনিয়াম, অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থার যে প্রথা, এর মধ্যে নাম কিন্তু ভালো। নামটা লন্ডনের শিক্ষা ব্যবস্থা, এখানে ইংরেজি মাধ্যমের একটা প্রবলিকা তুলে ধরেছে। আমাকে যখন নিমন্ত্রণ কার্ডটা দিয়ে আসা হয়, আমি তখন এইটা দিয়ে ভাবছিলাম যে বাবু বিষ্ণুর নামটা দিয়েছে তো লন্ডনের রাস্তায় একেবারে অনেক সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছেন।
বর্তমান ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন প্রকৃতিকে, এবং তারপরে উনি যখনই ফুল দেখলেন, যখনই ফুল দেখে বাড়িতে ফিরে এলেন, যে বাড়িতে ফিরে এসে বলছেন মানে একটা খাতা কলম দেখি, খাতা কলম দেখি, তখন বলছেন I want the first year in Rao. Our 10,000 সবাই এই ব্যাপারটা আমরা আশা করবো এই বিদ্যালয়টা যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এই বিদ্যালয় স্থাপনের স্বপ্ন দেখেছেন, তারা তিনটি জিনিসের দিকে লক্ষ্য দেবেন। একটা হচ্ছে ছাত্রছাত্রীদের নৈতিকতা, মাস্টারমশাই বলেছেন, নৈতিকতা গড়ে তোলা, তাকে সুরভিতভাবে বিকশিত করা, সুরভিতভাবে বিকশিত, খালি বিকাশ করলেই হবে না, বিকাশ ভবন নাম থাকলেই হবে না,